আসসালামু আলাইকুম। আজকে প্রায় 20 বছর পর, 20 বছর নাই, 19 বছর পর আজকে আমার কলেজ ফ্রেন্ড ফোন দিছিল। হ্যাঁ, এটা অনেকই এরকম ঘটনা হয়। কলেজ ফ্রেন্ড মানে ইন্টারমিডিয়েটে যখন তার সাথে আমি প্রাইভেট পড়তাম, সায়েন্সে পড়তাম, তো ইন্টার পাস করার পরে আর তার সাথে আমার সেরকম আর দেখা হয়নি। তো ফেসবুকের মাধ্যমে আমার ভিডিও দেখছে, অথবা অথবা ব্যবসা করি নাম্বার চেহারা হয়তো মিল পাইছে, সে ফোন দিছে আমাকে। আমি খুব খুশি, মানে নাম মনে হয়েছে, কারণ তার সাথে আমি প্রায় 2 বছর পড়ছি, খুব চলাফেরা করছি, বাইরে পড়ছি, মানে ঘোরাফেরা, সিনেমা টিনেমা দেখা, তার সাথে অনেক কিছু স্মৃতি আছে। তো বিষয়টা যেটা হইলো, এখন সে আমাকে এই শুক্রবার, এই আগামী শুক্রবার ইনভাইট করছে যে তার বাসায় যাইতে হবে। আমি তোকে খুঁজতেছি, অনেকদিন ধরে পাচ্ছি না, তো কালকে তুই আসবি, আসতে হবে তোকে। বাসা কোথায়? তা বাসা হয়েছে তোমার এতে, এই মিরপুর 1 নম্বর তুলারবাগ। আমি বলছি কালকে তো শুক্রবার, আমি তো তোর হঠাৎ করে ফোন দিছ জুম্মার পরে, তুই আসবে, আসতে হবে। ভালো কথা, কথাবার্তা বললাম, কি অবস্থা তোর বাচ্চা? তার 2টা বাচ্চা, বউ। বউ আবার সেও ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছে, সে কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করছে। এখানে একটা কম্পিউটার সায়েন্সে পড়াশোনা করলেও সে একটা কোম্পানিতে সে এই সেলস এক্সিকিউটিভ হিসেবে কাজ করে, দীর্ঘদিন ধরে করে, ভালো অবস্থায় আছে। তো ইঞ্জিনিয়ারিং লাইনে সে সাইন করতে পারে নাই, কয়েকটা কোম্পানিতে চাকরি করছে, সেরকম পোষাইতে পারেনি, তো এখানে খুব ভালো অবস্থায় আছে, প্রেফারেন্সে ঢুকছিল আর কি। বউ তার ও কম্পিউটার ইঞ্জিনিয়ার। তো বিষয়টা হচ্ছে যে আমি, কি ব্যাপার, তুই হঠাৎ করে আমাকে এত খুঁজে পাই, আমাকে খোঁজ নিচ্ছ, কারণ কি? মানে এত বন্ধু বান্ধব হইতেই পারে মানে ধারণা। পরে আমি গেস্ট কথাবার্তা বলে দাওয়াত ইনভাইট, আমি রাত্রে কনফার্ম করতেছি, রাত্রে 8টার দিকে তোকে আমি কনফার্ম করতেছি যে এই তোকে আমি আসবো কি আসবো না, তো আসতে পারবো কি পারবো না, আমি তোকে কনফার্ম করবো। কথা শেষ। তো আমরা যে একসাথে প্রাইভেট পড়তাম, এরকম আরো কতগুলো বন্ধু বান্ধব আছে আমার পরিচিত, মানে আমরা আগে তো যোগাযোগ আছে, আমি তার সাথে যোগাযোগ করছি, বন্ধু কি অবস্থা, এই সেই খোঁজ খবর সবার সাথে করে। আমাদের একটা গ্রুপও আছে, গ্রুপে আমি নক দিই না, কারণ সবার সাথে না বাড়িয়া নাই। আমরা যারা প্রাইভেট পড়তাম তার 2জনের সাথে আমি কথা বললাম, কি খবর, কি ব্যাপারে, ও ফোন দিছিল, ইনভাইট করছে কালকে জুমার পরে যাইতে বলছে, কারণ কি বলতো, তুই জানোস কিছু কিনা? হ্যাঁ, জানোস কিনা? পরে বলতেছে যে হ্যাঁ, আমাকে বলাই বলছে যাওয়ার জন্য, আমার ওয়াইফ নিয়ে যাইতে বলছে। আমি আমি হয়তো পারবো না। আমি তোকে কি কেন ইনভাইট করছি, কি কারণ কি? বলছে যে ও ফ্ল্যাট কিনছে। হ্যাঁ, ও ফ্ল্যাট কিনছে, তো এখানে সবাইকে এই যাইতে বলছে। তো তার যাবে না, যান, চল যাই, নাস্তা টাস্তা করে ঘুরে আসি, দেখে আসি কি ফ্ল্যাটের অবস্থা। তুই আর চিনস না, তুই জানস না ওর কুরাঙ্গি কতটুক। সে ইনভাইট করছে একটা কারণে, আমাদেরকে দাওয়াত করছে, ইনভাইট করার, সে কতটুকু ভালো আছে বোঝানোর জন্য। ঠিক আছে, আমি তুই এটা কেমনে জানলো, কয় ওর তোর থেকে বেশি আমার ক্লোজ ফ্রেন্ড ছিল, জমিদারি দেখানোর জন্য, করার জন্য সে আমাদেরকে দাওয়াত করছে। আমি বুঝতাম মাঝখানে কিন্তু সে কখনো আমাদের সাথে কোনো দেখা করে, আমরা কত কত ঈদের সময়, পূর্ণমিলন, রোজার সময় অনুষ্ঠান করছি, পিকনিকে গেছে, কোথাও তাকে পাইছ? আমরা কোথাও তাকে পাই না কোনো সময়, সে ব্যস্ত, কিন্তু এখন ইনভাইট করছে। তো পরে বললাম আচ্ছা ঠিক আছে, যাবে না তুই, তাহলে না। আরেকটা যারা ওরা ফোন দিচ্ছি, কি অবস্থা, আমি তোকে ঘুরে আসছি। আমি কেন, এমনকি আমাকে রেক করছে, আমি যাইতে পারবো না। আমার আমার দেখানো শেষ, আমি দেখে আসছি, ফার্নিচার টার্নিচার দেখে আসছি, তোলা তোলা দেখে আসছি, এসি টেসি সবকিছু দেখে আসছি। এখন এখন সে মূলত হয়েছে যে গেলে সে নাস্তা করাবে, নাস্তা এমনি ফল টুট খাওয়াবে, কাচ্চি বিরিয়ানি কাইলে খাওয়াইতে পারে, কিন্তু সে ফ্ল্যাটে উঠে গেছে আরো মাসখানেক আগে। সে বলছে যে ফ্ল্যাট উঠার মাঝখানে আগে। বিষয় হয়েছে তার তো, যে সে ফ্ল্যাট কিনছে এটা তো বন্ধু কেউ তো জানে না। জানানোর জন্য এক এক সময় এক একজন, 2জন 3জন করে সে ইনভাইট করে সে দাওয়াত করে আবার সবাইকে, আবার এই যে ওইভাবে না যে সবাইকে দাওয়াত করছে এই কারণে আমাকে দাওয়াত করছে, বিষয়টা কিন্তু এরকম না। হ্যাঁ, বিষয়টা কিন্তু এরকম না। বিষয়টা হচ্ছে যে মানুষ দেখানো, তার উদ্দেশ্য হচ্ছে দেখানো যে আমার কি অবস্থা। তো আমি তো রাত্রে যোগাযোগ করার পর আমি হয়তো তাকে না করবো, অসুবিধা নেই, সে দেখাইতে পারে। আমরা সাধারণত এই কাজটা করে থাকি। হ্যাঁ, এই কাজটা আমরা করি। গাড়ি কিনে যদি, তাহলে আমরা ছবি দিয়ে মানুষকে দেখাই, ফ্ল্যাট কিনলে দেখাই, তারপরে
কোনো রেস্টুরেন্টে খাইতে গেলে তারপর আমরা দেখাই আমরা কি খাচ্ছি, ছবি দিচ্ছি। কোথাও ঘুরতে গেলে, বিমান উঠতে গেলে, ভালো গাড়িতে কোথাও গেলে, অথবা কক্সবাজার গেলে, মানে আমরা দেখাই। আমার মনে হয় না যে এটা দেখানোর কিছু আছে। আপনি প্রয়োজনে আপনি কিনছেন, আপনার প্রয়োজনে ঘুরতে গেছেন, আপনি ভালো রিফ্রেশমেন্টের জন্য আপনি গেছেন। যাদেরকে দেখানোর জন্য আপনি ফেসবুকে দিচ্ছেন অথবা দাওয়াত করে খাওয়াচ্ছেন, তার কি এটার ইন্টারেস্ট আছে কিনা? আপনি তো জানাচ্ছেন তা আপনার জমিদারিটা বোঝানোর জন্য মূলত। আসলে তার আপনার জমিদারি দেখতে সে ইন্টারেস্টেড কিনা, অথবা জমিদারি দেখার পরে তার কোনো ফিল হয় কিনা, সে কি কোনো কষ্ট পায় কিনা, আনন্দ পায় কিনা, দোয়া করে কিনা, সেটাও তো দেখার বিষয়। এটা আমরা সাধারণত সবাই করে থাকি। মানে বাসায় কোনো কিছু করলে, মেয়ের বিয়া, হ্যাঁ মনে করেন বিয়া ইসলাম শরীয়ত মতো বিয়া দিবেন আপনি, এরকম না। আপনি 500 জন 1000 জনের খাওয়াত করে ঢুল পিটায় আপনি দাওয়াত করে খাওয়াবেন, মানে এটা দেখানো যে আপনি কত বড় লোক হয়েছেন, কত জমিদার হয়েছেন। আপনি তো জমিদার হইলে আপনি মানুষ কাউকে তো কোনোদিন এমনিতে খাওয়ান না, দেখানোর জন্য কখনো তো কাউকে হেল্প করতে শুনি না, অথবা কোনো বিপদ আপদে কাউকে আপনার পায়নি। এইগুলা কেন করেন আপনারা? এইগুলা কেন করতে হয়? এই জমিদারিটা কেন দেখাতে? আপনার প্রয়োজন আপনি করবেন, আপনার প্রয়োজন গাড়ি কিনবেন, ফ্ল্যাট কিনবেন, বিদেশ যাওয়া তো যাইবেন, আপনি কেএফসিতে খাবেন, বিমানে জার্নি করবেন। আপনি এই যে করে ছবি তোলার পরে যে আপনি টেক করেন, হ্যাঁ আপনি যে মানুষকে দেখান, মানুষকে বুঝান, ওদেরকে কষ্ট দেন, এটা কি ঠিক? এটা কিন্তু ঠিক না। আপনি দেখবেন কয়দিন পরে কিন্তু আপনার এই ফ্ল্যাটের জন্য আপনার কোনো প্রবলেম হবে, গাড়ির জন্য কোনো প্রবলেম হবে, পার্সোনাল প্রবলেম হতে পারে, ফ্যামিলি প্রবলেম হতে পারে, অনেক প্রবলেম হবে। তখন কিন্তু আপনি জানাবেন না। আজকে বিমানে যাচ্ছেন, কালকে হয়তো আপনি হাইটে যাবেন, তখন কিন্তু জানাবেন না। আজকে কাচ্চি করে নিয়ে কেএফসি তে খাচ্ছেন, কালকে কিন্তু আপনি রেস্টুরেন্টে রুটি কলা আমি দেখছি খাইতে খাবেন, তো এটা তখন কিন্তু জানাবেন না, ফেসবুকে দিবেন না। এগুলো কেন করে? এগুলো